আসসালামু আলাইকুম। আমি সোহাগ ভিএম এর সকল মেম্বারকে জানাই অনেক অনেক ভালোবাসা এবং সশ্রদ্ধ ভালোবাসা জানাই 4 অ্যাডমিনকে, যাদের ডেডিকেশন, পরিশ্রম এবং ভালোবাসাতে আমরা এগিয়ে যাচ্ছি। আমি অনেক দিন আগে গ্রুপে একটা জিনিস শেয়ার করেছিলাম বা একটা পোস্ট করেছিলাম যে আপনাদের কিছু টিপস বা ট্রিক্স অথবা এমন কিছু জিনিস দেখাবো যেটা আপনার ভিডিওকে একটা নতুন মাত্রা দিতে পারে। আসলে অনেক দেরি হয়ে গেছে, সেই জন্য সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আসলে হয়তো এই জিনিসটা অনেকে জানেন, অনেকে জানেন না। তো যারা জানেন না তাদের ক্ষেত্রে আর কি উপকার আসবে। এটা আসলে ওয়ান্ডার শেয়ার ফিল্মোরার নাম অনেকে শুনেছেন, অনেকে ইউজও করেন। সেটারই একটা ইফেক্ট, বা একটা ইফেক্ট না, কিছু ইফেক্ট। আমরা যে সফটওয়্যারগুলি নর্মালি ইউজ করি সেগুলি সবই পেইড ভার্সন। আমরা কী করি, সেগুলিকে ক্র্যাক করে অথবা সেইগুলিকে রেজিস্ট্রেশন বা সিরিয়াল কি কোথাও থেকে ম্যানেজ করে তারপর ইউজ করি। এতে করে হয় কি, আমরা যে সফটওয়্যারগুলি নর্মালি নামাই সেগুলি থাকে ট্রায়াল ভার্সন। তো ট্রায়াল ভার্সনে অনেক ইফেক্ট বা অনেক জিনিস আছে যেগুলি আসলে অ্যাড করা থাকে না, পরবর্তীতে কোনো না কোনো মাধ্যমে অ্যাড করে নিতে হয়। তো আজকে আমি ওয়ান্ডার শেয়ারে তেমনই কিছু ইফেক্ট দেখাবো যেগুলি আমরা সাধারণত যেই সফটওয়্যারটা ওয়ান্ডার শেয়ার ফিল্মোরার যে ভার্সনই করি না কেন, সেটাতে দেখা যাচ্ছে যে এই ইফেক্টগুলি থাকে না। যেমন আমি যদি এইখানে যেই এগুলি আছে, যারা ওয়ান্ডার শেয়ার ফিল্মোরা ইউজ করেন, এটা হচ্ছে ওয়ান্ডার শেয়ার ফিল্মোরার 8 ভার্সন। তো যারা ওয়ান্ডার শেয়ার ফিল্মোরা ইউজ করেন তারা ভালো করে ইন্টারফেসটা সম্পর্কে পরিচিত, যারা জানেন না তারা দেখে নেন। তো ক্যামটেশিয়া আর ওয়ান্ডার শেয়ার ফিল্মোরার মধ্যে কিছু পার্থক্য আছে। যেমন ক্যামটেশিয়া হচ্ছে আপনি চাইলে পরে ইচ্ছে মতোই আপনার টেক্সট বলেন, ভিডিও বলেন, সাউন্ড বলেন, যেখানে খুশি সেখানে বসাতে পারবেন, কিন্তু এখানে সেটা সম্ভব না। এই ক্ষেত্রে আপনার ওরা নির্দিষ্ট করে দিছে যে আপনি এইখানে এই জিনিসগুলো ইউজ করতে পারবেন। যেমন একদম উপরে যেটা আছে, কোনো ভিডিও ফাইল নিলে বা কোনো ফাইল নিলে সেই ক্ষেত্রে এই জায়গায় ইউজ করা হয়। এখানে হচ্ছে আমরা এই যে ইফেক্টগুলি আছে বা ওদের যে ডিফল্ট যেই জিনিসগুলি দেওয়া আছে সেগুলি নিলে পরে আমার এই লাইনে এসে বসবে। এরপর হচ্ছে টেক্সট অপশন। আপনি যদি টেক্সট বসাতে চান তাহলে এই টেক্সট অপশনে টেক্সটের যেই ইয়েগুলি সেটা এই টেক্সটে এসে বসবে। আর নিচের দুইটা হচ্ছে মিউজিক। তো এখানে আপনার এর বাইরে আপনি যদি চান যে ভিডিওর জায়গায় ইমেজ আনবেন, ইমেজের জায়গায় ভিডিও আনবেন, এটা কখনোই সম্ভব হবে না এই ওয়ান্ডার শেয়ার ফিল্মোরার ক্ষেত্রে। তো আমাদের এই জিনিসটা তো ক্যামটেশিয়া যেই জিনিসটা সুবিধা হয়, আপনি আপনার ইচ্ছা মতো যেখানে নাড়াবেন, যেখানে সরাবেন সেটা সরে যাবে, কিন্তু এখানে আসলে সেটা সম্ভব হয় না। যদি আমি এইখান থেকে একটা জিনিস নিয়ে আপনাদের দেখাই, যে স্যাম্পল কালার, আমি যদি এটাকে করি, এখন যদি আমি এটা চাই যে এদিকে সরাবো, এটা সরবে না, এটা ফিক্সড হয়ে থাকবে। কিন্তু ক্যামটেশিয়াতে আমি চাইলে পরে এখানে নিয়ে যেতে পারতাম বা অন্য কোথাও নিয়ে যেতে পারতাম। আবার এটা যদি চাই এটাও কিন্তু সরাতে পারবো না, কারণ হচ্ছে এটা কি করে, এটার যে লেফট সাইডের ডিরেকশন একদম লাস্ট ওইখানে এটা ফিক্সড হয়ে থাকে, এটা সরানো যায় না। তো সেই ক্ষেত্রে ক্যামটেশিয়া আর ফিল্মোরার মধ্যে এটা একটু পার্থক্য বলতে পারেন বা একটু প্রবলেম বলতে পারেন। বা আপনি যখন ইউজ করে এটাতে হ্যাবিচুয়েট হয়ে যাবেন তখন এই বিষয়গুলি আপনার কাছে প্রবলেম মনে হবে না। কারণ ক্যামটেশিয়া ইউজ করে যখন এটা ইউজ করবেন তখন মনে হবে যে না, এগুলি এক ধরনের প্রতিবন্ধকতা। যাকে মূলত যেটা দেখাতে চেয়েছিলাম, দেখেন আমি যদি টেক্সটে যাই, টেক্সটে এখানে ইফেক্ট হচ্ছে 138টা। আমি অলের দিকে খেয়াল করি, এখানে ইফেক্ট হচ্ছে 138টা। ট্রানজিশনে হচ্ছে 94টা, ফিল্টারে 138টা, ওভারলেতে 72টা, এলিমেন্টে 440টা। তো এলিমেন্টে আপনাদের সম্ভবত এই যে ব্লকবাস্টার ইফেক্ট 144টা ব্লকবাস্টার ইফেক্ট, এখানে আরও কিছু জিনিস আছে, বা এই টোটাল যে 40টা আছে আপনারা যখন ইনস্টল করবেন বাই করবেন, আপনার এখানে 440টা থাকবে না, এবং ব্লকবাস্টার ইফেক্ট 144 যেই এটা অবশ্যই থাকবে না। আর আমি আজকে মূলত আপনাদের এই ব্লকবাস্টার ইফেক্ট 144টা সবগুলি তার ইউজ করে দেখানো সম্ভব না। আমি আপনাদের দেখাবো যে হ্যাঁ, ইফেক্টগুলি আসলে কীরকম। আপনারা পরে বুঝে যাবেন যে আপনাদের ভিডিওর ক্ষেত্রে আপনি যখন বেবি টয়েস বা অন্য কোনো কিছু নিয়ে কাজ করবেন তখন ওই কোনটার ক্ষেত্রে কোনটা আপনি ইউজ করবেন সেটা আপনার নলেজ এমনি চলে। এখান থেকে শুরু করে একদম এই পর্যন্ত টোটাল 144টা ইফেক্ট দেয়া আছে। তো ইফেক্টগুলি আমরা কীভাবে ইউজ করব, একদমই সহজ। এটা যদি আমি প্লাসে ক্লিক করি তাহলে যে এখানে ইফেক্টটা চলে আসলো। এখন যদি আমি এটা প্লে করি তাহলে দেখেন এই জিনিসটা। তো
তবে এখানে আরেকটা প্রতিবন্ধকতা বলতে পারেন বা এখানে একটা প্রবলেম বলতে পারেন, সেটা হচ্ছে যে ক্যামটেশিয়াতে যখন আপনি কোনো জিনিস ধরেন এখানে ইফেক্টটা নিয়েছেন, এরপর আরেকটা ইফেক্ট নিলে কি হতো, এটার উপরে বসে যেত। এখানে কিন্তু সেটা হবে না। এখানে আপনি যদি এই অবস্থাতে এই যে প্লে বার বা এটা যেই অবস্থাতে আছে ঠিক ওইটার বা সাইড থেকে ওই জিনিসটা অ্যাড হয়ে যাবে। আমি যদি এটা দেখাতে যাই তাহলে এখানে প্লাস চিহ্ন করলে পরে দেখেন এটা আর এটা কিন্তু এটা হচ্ছে পরে যেটা আমি অ্যাড করলাম সেটা অ্যাড হয়ে গেল, আর এই এতটুকু অংশ কিন্তু ও কেটে এখানেও বসে গেল। তো ক্যামটেশিয়াতে এটা ছিল না। ক্যামটেশিয়া আপনি যতগুলি নেন ট্র্যাক 1 ট্র্যাক 2 ট্র্যাক 3 এরকম করে বাড়তে থাকতো, কিন্তু এখানে সেটা হবে না। তো এইদিকে একটু নজর রাখবেন যখন আপনি কাজ করতে যাবেন বা করতে যাবেন, তখন হবে কি যে এই জিনিসটা যদি খেয়াল না করেন, আপনি হয়তো একটা ইফেক্ট একটা জিনিস খুব সুন্দরভাবে প্রেজেন্ট করছেন বা ইউজ করেছেন, তো তখন যদি আবার আরেকটা ইউজ হয়ে যায় তখন কন্ট্রোল জেড দিয়ে হয়তো আপনি আবার করে নিতে পারবেন, কিন্তু এটা কাজের মানে কনসেন্ট্রেশনটা একটু নষ্ট করে দেয়। তো সেই জন্য এই বিষয়টা একটু খেয়াল রাখবেন। এর জন্য আগেই বলে দিলাম, যারা মূলত ওয়ান্ডারশেয়ার ফিল্মরে ইউজ করেন তারা তো ভালো করে জানেন, যারা নতুন তাদের জন্য বলা আর কি। যাই হোক, তো আমরা ইফেক্টগুলি কীভাবে ইউজ করব, আমি আসলে সিম্পল একটা জিনিস একটা ভাইয়ের ভিডিও নিয়ে ভিএমের একটা ভিডিও নিয়ে আমি ওটা করে ওইটা ভিডিওটা পোস্ট করেছিলাম, অনেকেই দেখেছেন। তো এখানে আমি যে ইফেক্টটা ইউজ করেছিলাম সেটা হচ্ছে এই ইফেক্টটা। আমি এটাকে এনে জাস্ট এটাকে এভাবে টেনে ছোট করে দিয়ে যেখানে আমার মনে হচ্ছে যে হ্যাঁ গুলি করতেছে ওইখানে আমি ইফেক্টটা দিতে যাচ্ছি, ওইটাকে আর একটু ছোট করে দিতে পারেন, দিয়ে যেই অংশটাতে আমি চাচ্ছি ওই অংশের মধ্যে দিয়ে আমি এটা করে দিতে পারি। এটা দিয়ে যদি আমি প্লে করি তাহলে দেখেন এটা কিন্তু এক ধরনেরই করতেছে। তো সেই ক্ষেত্রে এই যে এটা একটা মানে লেজারের মতো জ্বলতেছে বা একটা লাইট জ্বলতেছে, কিন্তু আমার ওইখানে কিন্তু এতক্ষণ ধরে জ্বলেনি। তো সেই জন্য আপনি যেটা করবেন এই স্ক্রিনটাকে একটু বড় করে নিয়ে, মানে এটার স্ক্রিন একটু বড় করে নিয়ে, তাহলে এই জিনিসটাকে করতে সুন্দর হবে। তো আমি এটা যদি মাউসটা নিই তাহলে দেখবেন এটা 5 সেকেন্ডের। তো ওই একটা গুলি করতেছে ওইটা তো আমার 5 সেকেন্ড আসলে দরকার নাই। তো সেটাকে আমি এইভাবে ধরে নিচে ডিউরেশন দেখাচ্ছে যে আমার ডিউরেশন এখন কতই আছে, আমি এটাকে যদি 1 সেকেন্ডে নিয়ে আসি অথবা যতটুকু আপনার লাগবে, যে এতটুকু চলে আসলো। আমি যদি এখন এটাকে প্লে করি তারপরে এটা কিন্তু 1 সেকেন্ড একটু এই হিসেবে একটু বড়, আমি এটাকে আর একটু ছোট করে দিই, একদমই ছোট করে দিই যাতে অল্প একটু সময় ধরে এখানে 5 সেকেন্ড 4 সেকেন্ড, আমি যদি 4 সেকেন্ড করে দিই দেখি কি হয়। হ্যাঁ, যাক 4 সেকেন্ড করে দিলাম। তো বিষয়টা হচ্ছে আপনি কোন ইফেক্টটা ইউজ করতে চাচ্ছেন সেটা কতটুকুই করবেন সেটা ডিপেন্ড করবে টোটালি হচ্ছে আপনার প্রজেক্টের উপরে। যদি এই ইফেক্টটাই এমন হয় যে আপনি কোনো পুতুলের চোখের মধ্যে যে চোখটা জ্বলতেছে ওইটাই করেন, তাহলে কিন্তু ডিউরেশনটা আর একটু বাড়িয়ে দিতে হবে। তো বিষয়টা হচ্ছে এরকম যে আপনি যেই ইফেক্টটা ইউজ করেন সেই ইফেক্টটা আপনার ওই হিসেবে ইউজ করে দিতে হবে। যেমন এখানে আরেকটি ইফেক্ট আছে, যে অনেকে দেখে যে হাতের মধ্যে বা ইয়ের মধ্যে আগুন ধরে গেছে বা বিভিন্ন ইংলিশ ছবিগুলিতে দেখায়, দেখেন এখানে একদম মনে হচ্ছে রিয়েল কোনো আগুনের ইয়ে। তো সেই ক্ষেত্রে আপনি আপনার ডিসপ্লেতে বা কোথাও এমন কোনো যদি স্ক্রিপ্ট থাকে বা এমন কিছু আছে যেটা আপনি ইউজ করতে পারবেন, তার ভেতরে আপনি দাঁড়ায় আছেন মাঝখানে বা আপনার ছবি আছে আপনার ভিডিও আছে ওর সামনে আপনি আগুনটা ধরাই দিতে পারবেন, মাঝখানে আপনি মনে হবে যে আপনার চারপাশে আগুন জ্বলতেছে। এটা গেল আগুনের আরেকটা আছে, এটা হচ্ছে মিডিল পর্যায়ে বা ইয়ের পর্যায়ে একটু আগুনটা থাকবে, প্রথমে আস্তে আস্তে জ্বলবে এরপর বাড়তে থাকবে। এখানে আরেকটা আছে, এটা হচ্ছে যাই হোক এই হচ্ছে আপনার আগুনের ইফেক্ট। এছাড়া আরেকটা চমৎকার ইফেক্ট আছে, সেটা হচ্ছে এইটা দেখেন মনে হচ্ছে ওই ইংলিশ মুভিগুলিতে দেখায় যে একদম মাটি ধসে পড়তেছে। এরপর আরেকটা আছে, এটা আরো বেশি সুন্দর। যাক, মোট কথা এখানে আরও অনেক অনেক ইফেক্ট আছে যেগুলি আপনারা ইউজ করে দেখতে পারেন, যে কারণ ইউজ করতে তো কোনো
বাধা নিষেধ নেই, আপনি জাস্ট সফটওয়্যারটা ওপেন করে একটার পর একটা দিয়ে দিয়ে ওটা দেখলেন যে আসলে মূলত ইফেক্টগুলি কীরকম কাজ করতেছে। যেমন এখানে আরেকটা ইফেক্ট আছে যে ম্যাজিক ট্রিক্স বা ওইরকমই দেখাতে গেলে পরে একটু সুপার হিউম্যান টাইপের ফ্লেভার আসবে হয়তো। যেমন এটাকেই যদি আপনি ছোট করে আপনি উপর দিকে তাকায় আছেন অথবা হাত দিয়ে আছেন, আপনার উপরে মেঘের এই ইয়েটা আসতেছে, এখানে দেখবেন মনে হচ্ছে ভিতরে থান্ডারিং হচ্ছে এবং এটা দেখাচ্ছে। এবং আপনি যে কোনো একটা এই যে থান্ডার ইফেক্ট যেগুলি, এটা যে কোনো একটা নিয়ে আপনি আপনার হাতের দুই পাশ থেকে উপর দিকে হয়তো দিয়ে দিতে পারেন, এটা ডিরেকশন ঘুরিয়ে। যেমন এটা যদি হয়, এটাকেই দেখি, এই এখন আপনি এইখানে যদি মাউসটা নেন দেখেন এটা আপনি ঘুরাই দিতে পারবেন, তাহলে এটা এইদিকে ঘুরে গেল, এদিকে ঘুরে গেল। এখন আপনার হাতের যে পজিশনটা থাকবে সেই পজিশনের দেখবেন এটার কর্নারটা কোথায় আছে, সেই পজিশনের উপরে ইয়েটা নিয়ে পজিশনটা নিয়ে হাতের মধ্যে যদি দেন তাহলে মনে হবে যে আপনার হাত থেকে বিদ্যুৎটা বেরোচ্ছে। এবং এর উপরে যদি আপনি মেঘের ইয়েটা দেন সেই ক্ষেত্রে। তো এখানে কথা হচ্ছে আমি যেমন বললাম যে আপনি ক্যামটেশিয়াতে চাইলে পরে যেখানে খুশি সেখানে ইউজ করতে পারতেছেন, এখানে সেই অপশনটা নেই। কিন্তু যখন আপনি একটা ইফেক্ট নিচ্ছেন দেখেন এখানে আর একটা ইফেক্ট ইউজ করার জন্য আপনাকে স্পেস তৈরি করে দিছে। তো সেই ক্ষেত্রে আপনি কি করবেন, এটাকে নিচে নিয়ে আসবেন, এটাকে নিচে নিয়ে আসবেন, আচ্ছা দুইটা একসাথে নিচে আসতেছে না, যাই হোক। এটা যখন আপনি ধরেন এইখানে কোনো ইফেক্ট দেবেন তখন এটাকে নিচে নিয়ে আসলে এখন আপনি বাইরে একটা ক্লিক করে এখন যদি কোনো ইফেক্টের ধরেন আপনি এখানে মেঘের হচ্ছে তার সাথে আপনি এই ইফেক্টটা দিতে যাচ্ছেন, এটাকে একটু মাঝামাঝি দিয়ে দিতে পারেন যে মেঘের ইয়েটা শুরু হলো এরপরে বজ্রপাত হচ্ছে, তো এইভাবে দিয়ে দিতে পারেন। এখানে ক্লিক করলে আপনি যে এটার, তো এটাকে একটু নিচে নামাই দিতে পারেন যাতে বোঝা যায় যে হ্যাঁ মেঘের এইখান থেকে বজ্রপাতটা হচ্ছে, এইভাবে যেটা দেখাচ্ছিলাম। তো আমরা এইভাবে জিনিসগুলি এইভাবে ইউজ করতে পারি, যেটা যেভাবে কাজ করে ওইভাবে আপনি জিনিসটা ইউজ করে নিতে পারেন। তো এরকম অনেক ইফেক্ট আছে যেগুলি আমরা এখান থেকে ইউজ করতে পারি। দেখেন এখানে জাস্ট প্রত্যেকটাই বললাম যে এখানে 144টা আছে, আমি আপনাকে এখন 144টা বসে বসে দেখালে আপনার হয়তো বিরক্ত লাগবে। আপনি জাস্ট একটা একটা করে দিয়ে ওইটা ইফেক্ট দিয়ে দেখবেন যেটা কি হচ্ছে। যেমন এই ইফেক্টটা যদি ওই যে ইংলিশ মুভি বা ইয়েতে যে গুলির ইফেক্টটা দেয় বা অ্যাডোব আফটার ইফেক্টে যখন কোনো বন্দুক থেকে গুলি বেরোয় তখন এইটাকেই জাস্ট কি করে একদম এইভাবে ছোট করে দিয়ে গুলির মাঝখানে বা বন্দুকের মাথায় এই জিনিসটা দেওয়া হয়। এখানেও সেম জিনিস, অ্যাডোব আফটার ইফেক্টে এই জিনিসগুলি ইউজ করা হয়। যতটুকু দেখালাম বা করলাম আপনারা এই বিষয়টি একটু নিজেরা যদি ঘেটে দেখেন বা প্রত্যেকটা ইফেক্ট ইউজ করে দেখেন, আমার মনে হয় আমার দেখানোর চেয়ে ওটা সবচেয়ে বেটার হবে। তো আপনি প্রত্যেকটা ইফেক্ট এইভাবে দিয়ে জাস্ট ওটা প্লে করে দিলে পরে ওটার কি ইফেক্ট দিচ্ছে সেটা আপনি দেখতে পাচ্ছেন। তো সেই ক্ষেত্রে আপনি চাইলে আপনি যদি মানে বিশেষ কোনো অংশ ইউজ করতে চান সেই ক্ষেত্রেও করতে পারেন। যে আমার এইখান থেকেই হচ্ছে, আমি চাচ্ছি এটাকে স্প্লিট করে দেওয়ার জন্য, রাইট মাউস ক্লিক করে স্প্লিট আছে এটাকে ডিলিট করে দিলে পরে তাহলে কিন্তু আমার শুধুমাত্র এইটা থেকে যাচ্ছে। এখন আমি চাচ্ছি এটা কোন পর্যন্ত থাকবে, এই পর্যন্ত, তো এই সম্পূর্ণটাই থাকবে, এই পর্যন্ত থাকবে। তো আমি এইভাবেই করে নিতে পারি। যাই হোক আপনার যেটা যতটুকু দরকার ওইভাবে জিনিসটাকে সাজিয়ে নিতে পারেন বা করে নিতে পারেন। এছাড়াও কিছু থান্ডার ইফেক্ট আছে। আর যদি একই সাথে দুইটা ইফেক্ট দিতে চান তাহলে ওই যে বললাম যে এটাকে হয়তো একটু সরিয়ে নিয়ে, ধরেন এটা সরিয়ে নিলেন, বাইরে একটু ক্লিক করবেন, কারণ সরিয়ে নিয়ে যদি আপনি বাইরে ক্লিক না করে কোনোটা ইনপুট দিতে দেন তাহলে কিন্তু এটা যেহেতু মার্ক করা আছে এটার উপরেই বসে যাবে। যেমন এটা আমি যদি থান্ডারের এই অপশনটা দিয়ে দিই, সরি এই ইফেক্টটা, তাহলে অথবা
এটাকে একটু সরিয়ে এই পর্যন্ত নিয়ে যদি আপনি থান্ডার ইফেক্টটা দেন, তাহলে থান্ডার ইফেক্ট প্রথমে পড়বে, এরপরে মনে হবে যে এটা হচ্ছে, অথবা এটা যেখানে শেষ হয়ে গেল এখানে দিয়ে দিতে পারেন। এইখানে অথবা আরেকটু সরিয়ে যেটা পারফেক্ট হবে, এইখানে। তাহলে দেখেন এটা যে প্লে করা, এই যে মনে হচ্ছে থান্ডারটা পড়ে এটা বিস্ফোরণটা হলো। যাই হোক, প্রত্যেকটা জিনিস হচ্ছে আপনি কোথায় ইউজ করতেছেন তার উপর ডিপেন্ড করবে, এটা আপনি কত সুন্দরভাবে ইউজ করবেন। আমার শুধু দেখানোর ইচ্ছা ছিল যে হ্যাঁ এরকম কিছু সুন্দর ইফেক্ট আছে, কারণ অনেকেই যারা অনেকদিন যাবৎ কম্পিউটার রিলেটেড কাজ করতেছেন বা এইসব নিয়ে কাজ করতেছেন, তারা সবাই একটা বদ্ধমূল ধারণা আছে যে হয়তো বা অ্যাডোব আফটার ইফেক্ট ছাড়া এই ধরনের ইফেক্টের এগুলি করা যায় না, কিন্তু ওয়ান্ডারশেয়ারের মধ্যেও যে এত সুন্দর সুন্দর ইফেক্ট আছে সেগুলি আসলে অনেকেই হয়তো জানে না। আর এই কারণে আসলে বিষয়টা বা এই ভিডিওটা করা, যেন আপনারা এই বিষয়গুলি জানেন বা আপনার ভিডিওর ক্ষেত্রে ইউজ করতে পারেন। যেমন আপনার ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে এই ধরনের ইফেক্ট ইউজ করতে পারেন আপনি। আমি যেমন ওই দিন এই জিনিসগুলি ইউজ করছিলাম। তারপর হচ্ছে কোনো একটা জিনিস, যেমন আপনার কোনো একটা পুতুল বা কিছু একটা আপনি ধরেন হাত দিয়ে ওড়ানোর চেষ্টা করলেন, সেটা উপর দিকে উঠে যাচ্ছে, তখন আপনি এই ইফেক্টটা দিয়ে দিতে পারেন। এটা প্রথমে এইখানে হলো, এরপরে এটাকে নিচে এনে বাইরে একটা ক্লিক করে আবার এটা দিয়ে দিলাম। এখন শুধুমাত্র এই যে এটার প্লেসটা পরিবর্তন করে দিবেন। এটা এখানে ক্লিক করে এটা এই এখন যদি প্লে করে তাহলে দেখেন এই জিনিসটাই যদি পুতুলের পায়ের নিচে দিয়ে এটা ওঠানোর চেষ্টা করেন, আপনি যেভাবে ওঠাবেন ঠিক ওইভাবে এটাকে উপর নিচ করে দিতে হবে। অথবা জাস্ট ধরে রাখছেন এরকম, যে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দিচ্ছেন, যে মনে হচ্ছে সে উড়ে যাচ্ছে বা করে যাচ্ছে, আর এটা তার পায়ের নিচে যেখানে পা ওইখানে এই জিনিসটা করে দিলে তার মনে হবে যে এটার জন্য উঠতেছে। তো এরকম অনেক আসলে যে ব্লকবাস্টার ইফেক্টে দেখেন এরকম অনেক ইফেক্ট আছে। এছাড়াও এগুলি হচ্ছে ডিফল্ট ওয়ান্ডারশেয়ারের ডিফল্ট কিছু অপশন দেওয়া আছে, যেগুলো আপনি ইউজ করে আপনার ভিডিওটাকে নতুন একটা মাত্রা দিতে পারেন। যাই হোক, এটা এলিমেন্টের মধ্যে আমি ব্লকবাস্টারটা দেখানোর জন্য মূলত আসলে ভিডিওটা করা। এছাড়াও আরও কিছু জিনিস আছে, যেমন স্প্লিট আছে। এছাড়াও এখানে সুন্দর একটা অপশন আছে স্প্লিট স্ক্রিন। যখন আপনারা ভিডিও তৈরি করবেন তখন থাম্বনেল হিসেবে এই জিনিসটা ইউজ করে দিতে পারেন। এটা করে জাস্ট এটা স্ক্রিনশটটা নিয়ে আপনি থাম্বনেল হিসেবে ইউজ করে দিতে পারেন। যে আমি যদি এটাকে ধরি, তাহলে প্রথমে আমার কোথায় আমি দিতে যাচ্ছি 1 নাম্বার এটাতে, তো আমি চাচ্ছি 1 নাম্বারে এটা দেওয়ার জন্য এনে টেনে এটা নিয়ে নেবে, 2 নাম্বার এটা, 3 নাম্বার এটা এবং 4 নাম্বার এটা, এভাবে দিলে তাহলে এরকম হয়ে গেল। তো আপনি এটাকে ফুল স্ক্রিন করে আপনি এটাকে থাম্বনেল হিসেবেও কিন্তু ইউজ করে দিতে পারেন। খুব সুন্দর মানে খুব সুন্দর থাম্বনেল হয়ে যাবে। আর আপনি চাইলে পরে এখান থেকে স্ন্যাপশট এটা দিলে পরে এখানের স্ক্রিনশটটা নিয়ে নেবে, অথবা এটার শর্টকাটটা কি সেটা যদি দেখে নেন, এটা হচ্ছে কন্ট্রোল অল্টার। তো কন্ট্রোল অল্টার দিলে পরে এটা একটা স্ন্যাপশট নিয়ে নেবে। তো এটাকে ফুল করে কন্ট্রোল অল্টার দিলে পরে এটা স্ক্রিনশটটা নিয়ে নেবে। এরকম আরও অপশন আছে, আপনি ওইগুলিও আপনার ভিডিওতে ইউজ করে, যেমন এলিমেন্টের মধ্যে আমি যদি অলে যাই তাহলে যে এই ইফেক্টগুলি এগুলি ইউজ করা যায়, ব্লকবাস্টারের মধ্যে এগুলি আছে। তো আপনি আপনার মতো যেটা আপনার ভালো লাগে বা লাগে, ওভারলে আছে, ওভারলের ভিতরে আপনার ব্যাকগ্রাউন্ডের টোটাল ইয়েটাই চেঞ্জ করে দিতে পারবেন। যেটাকে আমি করতে পারতেছি না, বলছিলাম যেটা আসলে এই যে মানে
অপশনটা উপরে ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে এর ক্ষেত্রে এগুলি আসলে ফিক্স থাকে। আমি এখন এখানে যদি অন্য কোনোটা ইউজ করি এটা সরে যাবে, কিন্তু এটাকে আমি নিচে নিয়ে আসতে পারতেছি না, কারণ নিচে আমার এরকম অল্টারনেট কোনো অপশন নাই। তো এরকম যেমন লাইট ফ্ল্যাশব্যাক, লেন্স, তারপর হচ্ছে এরকম অনেক কিছু আছে যেগুলো আপনি চাইলে পরে ইউজ করতে পারেন। সায়েন্টিফিকের কিছু জিনিস আছে, এগুলি ইউজ করে আপনার ভিডিওর মধ্যে নতুন একটা মাত্রা যোগ করতে পারেন। তারপর হচ্ছে ফিল্টারের মধ্যে এই ধরনের কিছু অপশন আছে যেগুলো আপনি ইউজ করতে পারেন, যে আগুনের, তারপর হচ্ছে যেটা ইন্ট্রো, যদি এই ক্ষেত্রে ইন্ট্রো ইউজ করেন এই জিনিসগুলি ইউজ করে নিতে পারেন। তারপর যে আপনার ব্যাকগ্রাউন্ডে আপনি যে জিনিসটা তৈরি করতেছেন সেটা মনে করেন আপনি চাচ্ছেন যে ওইটার রংটা একটু চেঞ্জ করে দেবেন, তো সেই ক্ষেত্রে এখানে বিভিন্ন ইফেক্ট আছে, এরকম বিভিন্ন ইফেক্ট আছে, জাস্ট এগুলি ইউজ করবেন। ট্রানজিশন হচ্ছে ক্যামটেশিয়ার মতো, এগুলি ইফেক্ট বলতে পারেন, যে ছবির ক্ষেত্রে এর ক্ষেত্রে ইফেক্টগুলি দিতে পারেন। টেক্সটের ক্ষেত্রে কিছু সুন্দর সুন্দর জিনিস আছে যেগুলি অনেক, যেমন আমি যদি এটা ইউজ করি, তাহলে যে এখানে টি মানে টেক্সটের যে এটা এখানে টির মধ্যে চলে আসছে। এখন আমি এটা অ্যাপ্লাই দিলে যেভাবে চলে আসতেছে। তো টেক্সট আপনি মুভ করতে পারবেন, টেক্সট আপনি ইচ্ছা মতো আপনি মুভ করে নিতে পারবেন। আর আরেকটা জিনিস হচ্ছে, যদি আপনি চান যে আপনি একাধিক টেক্সট ইউজ করতে যাচ্ছেন, যে একই জায়গায় একাধিক টেক্সট হবে, তো সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে যেটা করতে হবে, অ্যাড নিউ ট্র্যাক, এখানে প্লাস চিহ্ন ক্লিক করে টেক্সট ট্র্যাক 1 দিয়ে আছে, এখানে 2 বা 3 করে দিয়ে মিউজিক ট্র্যাক 2 করা আছে, 2 থাকলে 2 অথবা এখানে 1 করে দিতে পারেন, সেটা আপনার ইচ্ছা। এখানে করে অথবা এখানে যদি টিক দিয়ে দেন সেভ ডিফল্ট, তাহলে টেক্সটের 3টা সবসময় থাকবে। এখন আপনি চাইলে পরে এটাকে, টেক্সটের ক্ষেত্রে কোনো ইয়ে নাই, আপনি যেখানে বসান সেটা ওইখানে রিমুভ হবে। মিউজিকের ক্ষেত্রেও সেম জিনিস। তো এইভাবে বসিয়ে আপনি টেক্সটটা নিয়ে নিতে পারেন। এরকম এটা দিলেন, এখন আপনি চাচ্ছেন না একই সাথে আবার আর একটা টেক্সট ইউজ করবেন, এটাকে দিয়ে দিলেন, তাহলে দেখলেন এটা উপরে চলে আসছে। এটা যদি আমি প্লে করি তাহলে দুইটা একসাথেই প্লে হবে। এই যে এখন আমি চাচ্ছি যে নিচেরটা না শুধু উপরেরটা থাকবে, তাহলে এটা এইভাবে। আর এর সাথে এটাও দেখাই দিচ্ছি যে আপনি এটা আসলে মূলত কিভাবে কাজ করবেন। এই যে ওপেন হলো, এখানে ডাবল ক্লিক করলে পরে এটা এডিটের অপশনটা চলে আসবে, অথবা এখানে ডাবল ক্লিক করে আপনি এডিটের অপশন নিয়ে আসতে পারেন। দেন এখানে টেক্সট সিলেক্ট করে এরপর হচ্ছে এখানে টেক্সটের স্টাইলটা কীরকম হবে সেরকম ওইটা দিয়ে এখান থেকে টেক্সটের কালার, আর এটাকে আপনি মুভ করে যেখানে খুশি নিয়ে যেতে পারবেন। এখানে নিলেন, প্রথমে এগুলি মুভ করে করে কাজগুলি করে নেবেন, কারণ অনেক সময় আছে যে একই সাথে থাকলে যেটা বড় ওইটাই মুভ হয়, সিলেক্ট হয়ে যায়, অন্যগুলি কাজ করে না। আপনি আলাদা আলাদা নিয়ে যেভাবে ছিল জাস্ট এখন এটা এরকম আছে, আপনি এটার ফন্টটা চেঞ্জ করে দিলেন, কালারটা অন্য একটা কালার দিয়ে দিলেন, এটা বোল্ড করতে চাইলে বোল্ড করতে পারেন। আপনি কোন ডিসপ্লের উপর দিচ্ছেন সেটার উপর ডিপেন্ড করে আপনার কালারটা ওইভাবে সিলেক্ট করে দেবেন। যে আমি এরকম করে দিয়ে বোল্ড করে দিলাম। এখানে ফন্ট আছে, এখানে ফন্ট স্টাইল কি হবে, এখানে সাইজ, আপনার সাইজটা ফন্টের সাইজটা কীরকম হবে সেটাকে সিলেক্ট করে দিয়ে এভাবেই করে দিতে পারেন। আর এটা হচ্ছে অ্যালাইনমেন্ট, এগুলি তো মোটামুটি সবাই জানেন। আর এটা হচ্ছে লেটার স্পেসিং, মানে হচ্ছে আপনার লেটারটা কতটুকু স্পেস নিয়ে থাকবে। যে অনেক অনেক লেখা আছে যে মনে হচ্ছে একসাথে লেগে গেছে, জাস্ট ওইটাকে একটু করার জন্য এটা হচ্ছে লাইন স্পেসিং, যে আপনার উপর থেকে এটা কতটুকু নিচে, ওই যে নিচে নেমে আসতেছে, আমার নিচে আনার দরকার না, আমি তো এটা পজিশন দিয়ে দিছি। লেটার স্পেসিংটা আমি ইউজ করি, যেটা আমি করে এই যে, কারণ লেখা একটু গ্যাপ থাকলে লেখাটা বুঝতে সহজ হয়। এইভাবে আপনি করে দিলেন। এখন যদি সবগুলি ঠিকঠাক হয়ে যায়, এটাকে আমি একটু করে দিই, এখন সব ঠিক আছে। আমি চাচ্ছি এটাকে একটু বড় করে দিতে, অনেক সময় এটা প্রবলেম করে, সেক্ষেত্রে এটাকে জাস্ট একটু করে নেবেন, একটু বড় করে দিলেন। এটা
এখানে এখানে দিলেন, এখানে দিলেন, এটা হয়ে গেলে এটা আর একটু বড়ও করে দিতে পারেন। এটা ওকে করে দিলেন। এখন যদি আপনি প্লে করেন তাহলে এইভাবে আসলো। তো ওয়ান্ডারশেয়ার দিয়ে কি বলে ইন্ট্রো ইউজ, মানে ইন্ট্রো তৈরি করাটা খুব সহজ এবং খুব অন্যগুলির চেয়ে অনেক সুন্দর হয় এর ইন্ট্রোগুলি। যাই হোক, শুধু এরকম না, আরও অনেক কিছু আছে। মিউজিক এখানে আছে, মিউজিক আপনি চাইলে ইউজ করতে পারেন, না ইউজ করাটাই বেটার, কারণ যেহেতু এটা পেড সফটওয়্যার, তো এটার মিউজিক যে কপিরাইট ফ্রি বা এটা আপনার জন্য মানে আমার দৃষ্টিতে যেটা মনে হয় যে পেড সফটওয়্যারগুলি যে ফ্রি মিউজিকগুলি সেগুলি ইউজ না করাটাই বেটার। যাই হোক, টেক্সট ট্রানজিশন, ফিল্টার, ওভারলে, এলিমেন্ট। তো এলিমেন্টের মধ্যে হচ্ছে ব্লকবাস্টার যে ইফেক্টটা, সেটার জন্যই আমি মূলত আজকে ভিডিওটা তৈরি করলাম। আর আশা করি যতটুকু বোঝাইতে চাইছি ওইটুকু বুঝতে পারছেন। আর বাকি বললাম যে বাকি যে ইফেক্টগুলি বা এইগুলি সেগুলি আপনারা ইউজ করে করে দেখবেন। যেমন আমি যদি এটার শুরুতে এটা ইফেক্ট এটা একটু ইউজ করি, তাহলে দেখেন এখান থেকে, তো এটাকে আমি একটু ছোট করে দিয়ে অথবা এটাকে একটু নিচে নামাই দিলাম, তাহলে আমার ইফেক্টটা দেখেন মনে হবে যে গাড়ি থেকেই কোনো একটা ধোঁয়া বেরোচ্ছে বা হচ্ছে। তো এরকম মানে ওই যে বললাম যে আপনি যখন যে কাজটা করবেন ওইটার উপর ডিপেন্ড করে বা ওইটার উপর বেস করেই হচ্ছে আপনি যদি ইফেক্টগুলি ইউজ করেন, দেখবেন যে ওইটা আরও দেখতে অনেক ভালো হবে বা করা হবে। তো যাই হোক, আজকে এই পর্যন্তই। আসলে আমি আমার ভয়েস দিয়ে কখনো কোনো ভিডিও তৈরি করিনি এখন পর্যন্ত, কোনো টিউটোরিয়াল বা এরকম কোনো কিছু এখন পর্যন্ত তৈরি করা হয়নি, এটাই প্রথম। শুধুমাত্র ভিএমএ মেম্বারদের জন্য বলেছিলাম যে এরকম কিছু একটা দেব, এর জন্য অনেকে অনেক করছেন, দু একজন তো আমার পোস্টে কমেন্টসে অনেক ভালো ভালো কমেন্টস করছিল। যাই হোক, সেটা কথা না, কথা হচ্ছে আমার যখন দিতে চাইছিলাম বিভিন্ন প্রবলেমের কারণে সেটা দেরি হয়ে গেছে। তো আজকে সেটা কমপ্লিট করলাম, আর যতটুকু দেখাইছি এটুকু তো আশা করি বুঝতে পারছেন। আর যদি কারো কোনো প্রশ্ন বা এটা সম্পর্কে কোনো কিছু জানার থাকে বা ব্লকবাস্টার ইফেক্টটা কীভাবে নেবেন সেটা জানার থাকে, অবশ্যই কমেন্টস করবেন বা আমাকে নক করতে পারেন। আমি এই জিনিসগুলি কীভাবে ইনস্টল করবেন বা কীভাবে কী ইউজ করবেন সেটা আমি দেখাই দেবো। আর যদি ওয়ান্ডারশেয়ার সম্পর্কে আমি যে অনেক বেশি জানি বা জানি সেরকম কিছু না, যতটুকু জানি আমি চেষ্টা করব ওই বিষয়গুলি আপনাদের দেখানোর জন্য। কারো যদি ইন্ট্রো তৈরি করার ক্ষেত্রে যে ভাই আমি এটা ইন্ট্রো করতে যাচ্ছি কীভাবে করব, তো সেই ক্ষেত্রে চেষ্টা করব যতটুকু সম্ভব দেখায় দেওয়ার জন্য। তো ভালো থাকবেন সবাই, সবাইকে শুভকামনা, ভালো থাকবেন অনেক বেশি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।